নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, এই ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো যে আমরা রিসেন্টলি কিন্তু খুবই তাড়াতাড়ি ক্লাস 11-12 মানে একাদশ আর দ্বাদশ শ্রেণীর জন্য পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে পেইড ব্যাচ শুরু করতে যাচ্ছি অনলাইনে। তো এই ক্লাস পুরোটা অনলাইনে হবে ক্লাস 11-12 মানে একাদশ আর দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের উপর। তো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাও ক্লাস 11-12, তো তারা কিন্তু আমাদের এই পেইড ব্যাচে জয়েন করতে পারো। পুরোটাই অনলাইনে হবে, ঠিক আছে? তো কারণ দেখো, এই যে সাবজেক্ট, এটা কিন্তু দেখো অন্যান্য যে সকল সাবজেক্টগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়েছি, ধরো তোমার হিস্ট্রি, জিওগ্রাফি বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই ছিল সায়েন্স। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স কিন্তু শুরু হয় ক্লাস 11 থেকে, ঠিক আছে? তো এখান থেকেই কিন্তু শুরু হয়, মানে ব্যাকগ্রাউন্ড শুরুই হচ্ছে ক্লাস 11 থেকে, অন্যান্য সাবজেক্টের মতো কিন্তু না। তো তার জন্য ডিটেলসে জানা বোঝা দরকার। ধরো তোমার যদি ভবিষ্যতে এই সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে বা তোমার হায়ার এডুকেশন নেওয়ার ইচ্ছা থাকে, ধরো এমএ, তারপরে হচ্ছে পিএইচডি করার ইচ্ছা থাকে কোনো টপিকে, বা তুমি চাও যে কম্পিটিটিভ এক্সামের দিকে যেতে, বা তুমি চাও ইউপিএসসি এক্সাম দিয়ে আইএএস আইপিএস হওয়ার জন্য, তো সেখানেও কিন্তু এই সাবজেক্ট খুবই খুবই কাজে লাগে, বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? তো তার জন্য ছোটোবেলা থেকেই তুমি যদি প্রিপারেশন নেওয়া শুরু করো ভালোভাবে, আলটিমেটলি তো তাদের কিন্তু তোমার সেটা খুবই কাজে দেবে, ঠিক আছে? তো আমাদের এই পেইড ব্যাচ কিন্তু পুরোটাই অনলাইনে হবে। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পেইড ব্যাচ পুরোটাই আমাদের অনলাইনে। তো তোমরা ধরো কেউ 11-এ পড়ছো বা কেউ 12-এ পড়ছো, তোমরা যদি পড়তে চাও আমাদের পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমাদের এই পেইড ব্যাচে, তো তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। নাম্বার হচ্ছে 8945931766, ঠিক আছে? তো তোমরা আমাকে অনেক দিন ধরে, অনেক দিন আগে থেকেই আমাকে বলছিলে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, কারণ আমাকে ইউটিউবেও জানিয়েছিলে, ইনস্টাগ্রামেও অনেকে জানিয়েছিলে, কিন্তু দেখো বেসিক্যালি আমার এক্সাম ছিল, তো তার জন্য কিন্তু সেগুলো আমি তোমাদের জানাতে পারিনি। তোমাদের আমি বলেছিলাম যে পরবর্তীতে শুরু করলে তোমাদের জানাবো। তো এই হচ্ছে আমরা শুরু করতে চলেছি, তো তার জন্যই বেসিক্যালি ভিডিও করে তোমাদের সবাইকে জানানোর জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে? কারণ অলরেডি কিন্তু আমাদের ইউপিএসসি সিএসসির পেইড ব্যাচ চলছে, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ। ধরো যে এক্সাম দিয়ে হচ্ছে আইএএস আইপিএস আইআরএস হয়, ঠিক আছে? তো সেটাও কিন্তু আমাদের চলছে। তো নাম্বার হচ্ছে 8945931766। তোমরা যদি পড়তে চাও, ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, ধরো ছোটোবেলা থেকে করবে, ততই কিন্তু এগিয়ে থাকবে, সেটাও তুমি করতে পারো। আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও কিন্তু আমাদের ক্লাস চলছে ইউপিএসসির জন্য, ঠিক আছে? আর আমাদের ক্লাসে কিন্তু অনেক ছোটো ক্লাসের স্টুডেন্টরাও আছে, ধরো ক্লাস 10, 11, 12-এরও, তো তারা এখন থেকেই প্রিপারেশন নিচ্ছে, মানে বুঝতে পারছো, ইউপিএসসির জন্য। তো সেই জিনিসটা রয়েছে, তো যত আগে থেকে শুরু করা যায় তত ভালো, তো সেই ব্যাপারটা তো আছে। তো যাই হোক, আমরা যেটাই বলছিলাম যে আমাদের যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কিন্তু বিভিন্ন কাজে প্রচুর টাইপে লাগে। ধরো তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার তোমার ইচ্ছা আছে, তো পলিটিক্যাল সায়েন্স ছাড়া কিন্তু অসম্ভব বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? তো এই সাবজেক্টে কিন্তু গ্রাফসটা ভালো থাকা দরকার। তো সে তুমি যে ব্যাকগ্রাউন্ডেই থাকো, আর তোমার যদি নিজের সাবজেক্ট থাকে তাহলে তো সেটা খুবই ভালো। তখন তুমি ক্লাস 11-12 পড়লে পলিটিক্যাল সায়েন্স নিয়ে বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তারপর তুমি গ্রাজুয়েশন করলে বা স্নাতক করলে, তারপর হচ্ছে তুমি এমএ করলে, তারপর তুমি যদি চাও যে পিএইচডি করবে কোনো টপিক নিয়ে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, তাও করতে পারো, বা ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক রিলেটেড কোনো টপিক নিয়ে, তাও তুমি কিন্তু করতে পারছো। বিশাল পুরো জায়গা তোমার ফাঁকা রয়েছে, তোমার অপশন রয়েছে কিন্তু প্রচুর, ঠিক আছে? আর তাছাড়া যে কোনো তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে যেতে চাও, আলটিমেটলি এই সাবজেক্ট ছাড়া অসম্ভব, ঠিক আছে? তো তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো না কেন, তো তার জন্য তোমার জানতেই হবে এই সাবজেক্ট। তো সেই ব্যাপারটাতে কিন্তু রয়েছে, তো তার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। আর তুমি যদি ছোটোবেলা থেকেই, মানে একদম গোড়াগুড়ি থেকেই শুরু করো পড়া, এই প্রিপারেশান নেওয়া, তাহলে কিন্তু খুবই সেটা বেস্ট হবে তোমার জন্য ফিউচারে। কারণ আমাদের দেখো ক্লাসটা পুরো কিন্তু আমরা এমনি বাংলাতে করব, আমাদের ক্লাস পুরো বাংলাতে হবে, ক্লাস 11-12-এর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান। আর সাথে সাথে ইংলিশ টার্মও ইউজ করা হবে, ইংলিশ আর বাংলা একসাথে মিক্সড করেও করা হবে তোমাদের, যাতে কোনো প্রবলেম না হয় বুঝতে। এবং ভবিষ্যতে ধরো তুমি যখন হায়ার এডুকেশনে যাবে তখনও কোনো তোমার প্রবলেম না হয়। তো তার জন্যই গোড়াগুড়ি থেকে, যেহেতু গোড়াগুড়ি মানে কী বলতো, শুরু হচ্ছে 11 থেকে, তো তার জন্য এখান থেকে যখন তোমার ওই স্টাইলে শুরু করব, তখন কিন্তু তোমার ভবিষ্যতে কিন্তু সেটা খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? তো সেটাই আর কি ব্যাপার। তাই পুরোটাই কিন্তু আমাদের অনলাইন ব্যাচ, আমাদের রাষ্ট্রবিজ্ঞানে বা পলিটিক্যাল সায়েন্সের। তো তোমরা যেখানে যেই থাকো কোনো প্রবলেম নেই, ধরো যতই তোমার দূরে বাড়ি হোক, তোমার কোথাও আসতেও হচ্ছে না, কোথাও যেতেও হচ্ছে না, পুরোটাই আমাদের অনলাইন ক্লাস রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের। তো তোমরা আমাকে অনেক দিন আগে বলেছিলে, ফেসবুকেও বলেছিলে, তারপরে ইউটিউবেও বলেছিলে, কিন্তু তখন আমার নিজেরই ব্যস্ত ছিলাম খুব, তার জন্য আমি কিন্তু তোমাদের যখন জানাতে পারিনি যে আমাদের
যে পেইড ব্যাচ শুরু হবে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের জন্য। তো আমরা কিন্তু এখন শুরু করছি পলিটিক্যাল সায়েন্সের পেইড ব্যাচ ক্লাস 11-12-এর। তো যারা তোমরা পড়তে চাও তো তারা 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। পুরোটাই আমাদের অনলাইনে ক্লাস, ঠিক আছে। আর তাছাড়া কেউ যদি তোমরা ইউপিএসসি সিএসসির মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পড়তে চাও, মানে যেই এক্সাম দিয়ে আইএএস আইপিএস আইআরএস হয়, তো তোমরা যদি আমাদের এই পেইড ব্যাচে পড়তে চাও অনলাইনে তো তাও কিন্তু তুমি পড়তে পারো। আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, এই অপশনাল সাবজেক্ট কিন্তু ইউপিএসসির হয়, মানে যে এক্সাম দিয়ে যে আইএএস আইপিএস হয়, তো এই এক্সামে হচ্ছে অপশনাল সাবজেক্ট নিতে হয় একটা 500 মার্কসের। তো সেই 500 মার্কস তুমি যদি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন নাও তাও কিন্তু তুমি পড়তে পারো আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে। তো নাম্বার হচ্ছে 8945931766, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া কিন্তু আমরা নেক্সট মান্থ থেকে ইউজিসি নেটের মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আছে পলিটিক্যাল সায়েন্স এর কিন্তু পেইড ব্যাচ শুরু করছি। তো যদি তোমরা পড়তে চাও আমাদের এই পেইড ব্যাচে তাও কিন্তু তুমি করতে পারো। পুরোটাই অনলাইনে, তোমার কোথাও যেতেই হচ্ছে না, কোথাও আসতেও হবে না। আর আমাদের যে ক্লাস 11-12-এর যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের যে ব্যাচ এটাও কিন্তু অনলাইনে পুরো ক্লাস করতে পারবে। আর তাছাড়া সব ক্লাস রেকর্ডও থাকবে, ঠিক আছে। ধরো তুমি কোনো জিনিস তোমার বুঝতে সমস্যা হলো বা তুমি অনেক দিন আগে পড়েছো সেটা এখন আর মনে নেই, তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিলে, কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকছে। আর তাছাড়া কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হলে সাথে সাথে তুমি সেটা জিজ্ঞেস করতে পারছো, জানতে পারছো, কারণ পুরোটাই আমাদের লাইভ ক্লাস হচ্ছে। লাইভ ক্লাসে তুমি কোশ্চেনও করতে পারছো, তার অ্যান্সারও দিতে হচ্ছে। ধরো তোমার কোথাও বুঝতে সমস্যা হলো বা তোমার কোনো কোয়ারি আছে, কোথাও কোনো সুবিধা অসুবিধা যা হচ্ছে তুমি কিন্তু ডাইরেক্ট আমাদের লাইভ সেটা কিন্তু জানাতে পারছো এবং সেই সঙ্গে তোমাকে অ্যান্সারও দিয়ে দেওয়া হবে। আর তাছাড়া আমাদের আলাদা গ্রুপও থাকবে যেখানে তোমার যা প্রবলেম হচ্ছে তাও কিন্তু তুমি জানাতে পারবে আর সেগুলো কিন্তু সলিউশন দেওয়া হবে পুরো সাথে সাথে, ঠিক আছে। তো সেটাই আর কি, পুরোটাই কিন্তু আমাদের অনলাইন ব্যাচ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে। তো তোমরা যারা ক্লাস 11-12-এ পড়ছো বা 11-12-এ পড়তে চাও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা অন্যান্য কারণে তুমি যদি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাও তো তাও কিন্তু পড়তে পারো আমাদের এই পেইড ব্যাচে, ঠিক আছে। তোমরা যারা পড়তে চাও তো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। নেক্সট খুবই তাড়াতাড়ি আমরা শুরু করছি আমাদের এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের পেইড ব্যাচ ক্লাস 11 আর 12-এর, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে, কীভাবে কী ক্লাস, তারপর কীরকম কী ফিস, সব কিছু ডিটেলসে জানানো হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর পুরোটা বাংলাতে হবে আর বাংলা ইংলিশ মিক্সড করেও করা হবে কিন্তু, যাতে তোমার ভবিষ্যতে ধরো তুমি হায়ার এডুকেশন নিতে চাও তো তখন কিন্তু ইংলিশ টার্মগুলো যদি জানা থাকে, ইংলিশ স্টাইলেও তুমি যদি বোঝা থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কখনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো তার জন্য সেই হিসাবে কিন্তু তোমাদের গড়ে তোলা হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের প্রিপেয়ার করা হবে ক্লাস এখন থেকেই, ক্লাস 11 থেকেই, ঠিক আছে। তো সেটা একটা হিউজ স্টেপ, তো সেই অনুযায়ী ডিসিশন নাও, ভেবে দেখো, তাহলে কিন্তু তারপরে আমাকে জানাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। আর যদি তুমি ইউপিএসসি সিএসসির জন্য পড়তে চাও তাও কিন্তু পড়তে পারো। ধরো তুমি যত আগে থেকে প্রিপারেশন নেবে তত ভালো। আমাদের পেইড ব্যাচে কিন্তু ক্লাস 11-12-এরও স্টুডেন্ট আছে যারা ক্লাস 11-12-এ পড়ে কিন্তু এখন থেকে ইউপিএসসি সিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে অনলাইনে। ধরো যাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আইএস আইপিএস আইআরএস হওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। কারণ দেখো এই যে করোনা মহামারীর জন্য আমাদের সত্যি অনেকের সবারই প্রবলেম হচ্ছে, কিন্তু এই এডুকেশনটা কিন্তু অনেক কাছাকাছি আমাদের চলে এসছে। যেটা তুমি ধরো কোথাও গিয়ে দূরে পড়তে হতো সেই জিনিসটাই কিন্তু সেটা তোমার সময় নষ্ট হতো প্রচুর, তারপরে যাতায়াতে তোমার প্রচুর টাকাও লাগতো। সেই জিনিসটা যেটা বেসিক ব্যাপার, দেখো সবার জন্যই সেম জিনিস, কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে না। তুমি যদি অনলাইনে কিন্তু সেই সুবিধাটা চলে এসছে, তো সেই সুবিধাটা যখন এসছে তখন তুমি সেটা তোমার কাজের জন্য কেন লাগাবে না, তাই না? তো সেই জিনিসটা ভেবে কিন্তু তোমার নিজেকে আপডেট করার জন্য কেন লাগাবে না? আমরা যেরকম মোবাইলে অপারেটিং সিস্টেম আপডেট করি তো নিজেকেও আপডেট করার জন্য কেন সেই সুযোগ আমরা নেব না, তাই না? তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো তার জন্য ভেবে চিন্তে ডিসিশন নিয়ে আমাকে জানাও, কারণ এই পলিটিক্যাল সায়েন্স কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রচুর কাজে লাগবে। ধরো তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি যখন বসতে চাও, ঠিক আছে, বা হায়ার এডুকেশনের জন্য তুমি যাও, তো পলিটিক্যাল সায়েন্স ছাড়া কোনো কিন্তু কম্পিটিটিভ এক্সামই তোমার হবে না। সে তুমি যে কম্পিটিটিভ এক্সাম দাও না কেন সেখানে লাগবেই, ঠিক আছে। সে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো, সায়েন্স থেকে আসো বা কমার্স থেকে আসো বা অন্য কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসো, ঠিক আছে, বা মিক্সচার কোনো ধরনের, ঠিক আছে। মিক্সচার বলতে অনেক সময় সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন টাইপের সাবজেক্ট নিয়ে অনেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে, তো সেই হিসাবে বলছি, ঠিক আছে। তো এটাই আর কি। তো তোমরা যারা পড়তে চাও ক্লাস 11-12-এ পলিটিক্যাল সায়েন্স নিয়ে তো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। কারণ পুরোটাই আমাদের অনলাইনে ব্যাচ হবে। দেখো আর যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামেও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকী রাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো।
আর আমাদের যে ওয়েবসাইট আছে kaushikhira.in, এখানে কিন্তু আমরা রেগুলার ব্লগ দিচ্ছি, বিভিন্ন টপিকে কিন্তু আমাদের এখানে ব্লগ আসছে। আর তোমরা কী কী টপিক নিয়ে চাও সেগুলো আমাকে জানাও, সে টপিক নিয়ে আমাদের ওয়েবসাইটে আসবে। তো দেখো, এই তোমরা কিন্তু অনেক দিন আগেই আমাকে জানিয়েছিলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার কথা। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।